ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, এই ছিল আমাদের কলোনাইজারদের মানসিকতা। সেখান থেকে এক বিন্দু আমরা সরে আসতে পারিনি এত বছরেও। অটোরিকশা, রিক্সা, হকার এদের বেলাতেই আমাদের নিয়ম প্রয়োগের মহান দায়িত্বের কথা মনে পড়ে। এদের উচ্ছেদ করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বিশাল বিশাল ফিটনেসবিহীন দূষণকারী নিয়ম না মানা বাসগুলো কর্তৃপক্ষের চোখে পড়ে না, আমাদেরও চোখে ঝামেলা হয় না। বিশাল বিশাল সরকারি জিপ আর এসইউভিগুলো যখন উল্টো লেনে এসে পুরো রাস্তা ব্লক করে দেয়, তখনও কর্তৃপক্ষ গর্তে মাথা গুঁজে থাকেন। এই কথাগুলো স্থপতি ও শিক্ষক নবনীতা ইসলামের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 13ই মে ধানমন্ডি 27 থেকে আসাদগেট পর্যন্ত অভিযান চালায়। অভিযানে শতাধিক অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে এবং 3টি রিকশা তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয়েছে। এই পদক্ষেপকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ একটি বার্তা হিসেবে অভিহিত করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই বার্তা কাদের জন্য এবং কিসের বার্তা? যে 3টি রিকশা ভাঙা হলো, বলা হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাদের আয়ের বিকল্প ব্যবস্থাও করা হবে। তবে প্রশ্ন হলো, এই পদক্ষেপের আগে কি ওই রিকশা চালকদের কোনো প্রকার নোটিশ দেওয়া হয়েছিল? তাদের কি এই আকস্মিক অভিযানের বিষয়ে আগে থেকে সতর্ক করা হয়েছিল যে তাদের জীবিকার একমাত্র অবলম্বন এভাবে ধ্বংস করা হতে পারে? শতাধিক জব্দকৃত রিকশার চালকদের ভবিষ্যৎ কি, সেই বিষয়েও সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। ক্ষতিপূরণ বা বিকল্প আয়ের ব্যবস্থা কবে নাগাদ সম্পন্ন হবে তারও কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তরফ থেকে। ইনফরমালিটি, ইলিগালিটির দোহাই দিয়ে পাওয়ারলেস, সুবিধাবঞ্চিত নিম্নবিত্ত মানুষের উপর কি আইনের ছড়ি ঘোরানো বন্ধ হবে? প্রশাসক মোহাম্মদ এজাজ আরও বলেছেন, ঢাকার রাস্তা থেকে সব ব্যাটারি চালিত অটোরিকশা তুলে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে। চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে, এনআইডি দিয়ে লাইসেন্স নিতে হবে এবং ভাড়াও নির্ধারিত থাকবে। এই পরিকল্পনাগুলো শুনতে ইতিবাচক, কিন্তু এই ধীরে ধীরে প্রক্রিয়াটি কবে নাগাদ বাস্তবায়িত হবে কিংবা প্রশিক্ষণের সুনির্দিষ্ট পরিকল্পনা কি, তা তার পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। অতীতে এ ধরনের অনেক আশ্বাসের বাস্তব রূপ আমরা কমই দেখতে পেয়েছি। একসময় ঢাকা শহরে প্যাডেল চালিত রিকশার একটি পরিসংখ্যান ছিল প্রায় 12 লাখ। সেই তালিকার বর্তমান অবস্থা কি, সেই বিষয়ে কি প্রশাসক মহোদয়ের কাছে কোনো স্বচ্ছ তথ্য রয়েছে? এবার মূল প্রসঙ্গে আসা যাক। বলা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধ। এই দাবির ভিত্তি কি? প্রধান সড়কে এদের চলাচলের অনুমতি না থাকা এক বিষয়, কিন্তু অটোরিকশা নামক যানটি কি আইনত অবৈধ? যদি তা না হয়, তবে সিটি কর্পোরেশন কোন আইন বলে সাধারণ মানুষের ব্যক্তিগত সম্পত্তিতে এভাবে হস্তক্ষেপ করলো, ভাঙচুর করলো? গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশে আমদানি করা হয় না, এগুলো তৈরি হয় দেশেই, স্থানীয় কারিগরদের হাতে। মোহাম্মদপুর, বছিলা, কেরানীগঞ্জ থেকে শুরু করে পুরান ঢাকা, মিরপুর এরকম অসংখ্য এলাকায় ছোট বড় কারখানায় প্রতিদিন শত শত অটোরিকশা তৈরি হচ্ছে। কম পরিশ্রমে বেশি আয়ের সুযোগ থাকায় বহু মানুষ এই পেশায় যুক্ত হচ্ছেন। চাহিদা বাড়ার সাথে সাথে কারখানার সংখ্যাও বাড়ছে। এখন প্রশ্ন হলো, এই অটোরিকশার যন্ত্রাংশ কি আকাশ থেকে পড়ছে? এগুলো তৈরির কারখানাগুলো কেন ধরাছোঁয়ার বাইরে থাকছে? চালকেরা বলছেন আমদানি বন্ধ করুক। মোটর আমদানি বন্ধ করলে তো এমনিতেই রিকশা বানানো বন্ধ হয়ে যাবে। কারখানাগুলোতে অভিযান চালাতে বলছেন চালকেরা, কিন্তু সেদিকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। সব চাপ পড়ছে কেবল প্রান্তিক চালকদের উপর। এই আকস্মিক অভিযানে যারা কর্মহীন হচ্ছেন তাদের পুনর্বাসনের দায় কে নেবে? যারা এই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের ভবিষ্যৎ কি? কৃষিকাজ ছেড়ে শহরে আসা মানুষের একটি বড় অংশ রিকশা চালনার সাথে যুক্ত। মূল সমস্যা উপেক্ষা করে কেবল প্রান্তিক পর্যায়ে কঠোরতা প্রদর্শন করে কোনো স্থায়ী সমাধান আনা সম্ভব নয়। সমস্যার মূলে না গিয়ে উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ না করে কেবল রাস্তায় নেমে রিকশা ভাঙা বা জব্দ করা একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া মাত্র। প্রয়োজন একটি সমন্বিত, মানবিক এবং টেকসই নীতি, যা একই সাথে যানজট নিয়ন্ত্রণ করবে এবং এই পেশার সাথে জড়িত লক্ষ লক্ষ মানুষের জীবিকারও সুরক্ষা দেবে। কর্তৃপক্ষের এই দ্বিচারিতা পরিহার করে সমস্যার গভীরে গিয়ে সমাধানের পথ খুঁজতে হবে, নতুবা দিন শেষে এই অভিযানগুলো কেবল কিছু অসহায় মানুষের দুর্গতি বাড়াবে আর প্রশাসক পাবে হিরোইজম প্র্যাকটিসের সুযোগ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।